আমি কিন্তু এই 15.5 বছর খুবই বিরক্ত ছিলাম আল্লাহর উপর। কার উপর? আমার এলাকার একটা চোর, বুঝছেন, একটা গাঁজাখোর, পুলিশ দেখা দিচ্ছে এটা হুজুরের বাড়ি। এই চোরের কথা পুলিশ আমাকে ধরে বেড়াচ্ছে। আমি সেই দিন নিজের বুকতে খেলে চড়াছি, একটা হিরোইন খোর, গাঁজাখোর একটা হুজুরের বাড়ি দেখা দেয়, এটা কোন দেশ রে? সিরাজগঞ্জ রোডে যখন আছি, আমার বউ মোবাইল করলো, আমি কে আগেও আমার কথা মনে হলো, বাড়ির যান আসেন না। আমি বললাম যে মশাল্লা বাড়ির যাচ্ছি, আসেন না, সন্ধ্যার পর থেকে পুলিশের গাড়ি টল দিচ্ছে। তো তখন আমি শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা জান আমি আজকে আপনার বাড়ির যাবো। শ্বশুর কেন? না বাবা, না 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 এখন আসো না বাবা, এখন মানে শ্বশুরও আমাকে যাবো। আমার যত আত্মীয় আছে, আমি বললাম কেবরে কি খবর? খবর আলহামদুলিল্লাহ ভালো, আমি একটু বাসার যাওয়ার চাইছি তোমাকে। না হুজুর আপনি এখন আসেন না। কমপক্ষে 5-7টা জায়গায় মোবাইল করছি, কেউ আমাকে থাকতে দিবি না। তখন আলুর বাগড়ের মধ্যে কম্বল পাড়ে দিয়ে বিরক্ত হলাম আল্লাহর উপর। আল্লাহ কি তুমি কি করতেছ? আল্লাহ চোর ডাকাতের আরামে ঘুম পাড়তেছে, আর আমার মতো আলেমরা জালেমদের অত্যাচারে কত কষ্টে আছে। আল্লাহ তুমি কি করো? মেয়েটা বলতেছে পথিক, যেই বিপদের মধ্যে আমি সন্তানকে নিয়ে পড়েছি, আমার আল্লাহ তো আমার খোঁজ নেয় না। আমি প্রায় 70 জন মুসল্লিক বলছি যে আপনাদের মসজিদ ঢোকেন, আল্লাহুম্মা তাহলে আবু আবা রহমাতিক, এর বাংলা অর্থ কি? হুজুর শুনে শুনে হুজুর বাংলা অর্থ জানি না। আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলতেছে, আমি বললাম সালাম ফিরানোর পর, ভাই এটা কি? আপনিও তো তুললেন। সবাই তোলে, আমিও তুলি, কি জন্য তোলে ওটাও জানা। এক হিন্দু বলতেছে, কে রে ভাই, আমার বাড়ি মুসলমান পাড়াতে, উত্তর পাড়া, তাই মসজিদে যাওয়ার সময় যে তোমাকে ইমাম খালি হামিদা হামিদা কর, এই হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে, ভাই আমিও তো বহুদিন হলো শুনতেছি সামি আল্লাহ বলি মানে হামিদা। এই হামিদা কে রে? ইমামের বউ না চাচ্ছি? আমি তো জানি না হামিদা মানে কি, সেটাই জানি। এরকম মুসলমান আছে না? কথা বলেন আছে না? ভাই জান, আমি যখন কোরআনে দেখলাম আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যে তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আমি বললাম কে রে, এই জায়গাতে আল্লাহ ধৈর্য আর নামাজ একত্র করলো কেন? আমি তখন আমার জীবনের দিকে খেয়াল করে দেখি, যত জায়গাতে আমি যাই সবচাইতে কম ধৈর্য হলো নামাজের মধ্যে। কথা কন না কেন? ধৈর্য বেশি। দেখবেন আপনি যত জায়গাতে যান, কোনো জায়গাতে কিন্তু আপনি ঘড়ি দেখবেন না, আর মসজিদে ঢোকার পরে কিন্তু আপনার একটা ব্যারাম ধরে যাবে। 5 মিনিট পরে নামাজ হবে, জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে 6 বার দেখছে। 6 বার দেখার পরে 500 টাকা বলতেছে, কে ভাই কত বাজে? আরো 2 মিনিট আছে ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না রে। তখন চিন্তা করলাম আল্লাহর যে কথা, যে বিসসবরি ওয়াসসালাত, নামাজ যদি কবুল করাবার চান তাহলে ধৈর্য এবং নামাজ একসাথে রাখা লাগবে। ধরে কোন কথা ঠিক কথা বলে? আপনি একটা ভিজা লুঙ্গি পরে যদি থাকেন, আর লুঙ্গি যদি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড বোঝেন না, এখনকার সব লুঙ্গি না নিতে ভিজলেই ভিতরকার সব বোঝা যায়। এই জন্য একটা গামছা থবেন। হঠাৎ রাস্তার মধ্যে গেছেন, বৃষ্টি হলো, তখন একটা ঘাড়ের গামছা থাকলে এই লুঙ্গির উপর একটা বেউড় দিলে তখন আর ভিতরের জিনিস বোঝা যাবে না। আমার কি কথা বুঝতে পারতেছেন না? এরকম বিপদ হয় কি হয় না? কতগুলা বেয়াদব দেখবেন পুকুরের মধ্যে লুঙ্গি পড়া মারা লাভ। কে রে পাগলা, তুই যখন উঠলু তো সব বোঝা যাচ্ছে। হাসি না রে ভাই। হ্যাঁ, পুরুষের ইজ্জতের দাম নাই। করে কেন আসে না নাই? এই যে কিছু লোক কাজ করতে গেলে জমি রোপণ করবে, দেখবেন লুঙ্গি বাঁচাবার যায়, আমি এমন মাল কাচ্চা মারবি, মানে লুঙ্গি বাঁচাবে, বুঝছেন, গোছাতে 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 চরপটা বাড়ি করে পিছন দিক টেনে একটা মেরে দিল। কি দুনিয়ার কাজ কাম করবার গে ফরজ তোর করলে তুমি, এটা হাত তোমার থেকে বিচ্ছিন্ন করা হলো। তুমি এখনো যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমরা চিকিৎসা করে তোমাকে ভালো করে সারা জীবন বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিব। কোরআন হাফেজ আসমানের দিকে তাকাই বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আবু সুফিয়ান বলতেছে, তাহলে তুমি আর বাঁচতে পারলা না, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন মাঝে মধ্যে কার্যালে কেন বেহুশ হয়ে যায় শোনেন। ওই কোরআনের হাফেজের দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে তার বুকের উপর বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সমস্ত কাফেররা আনন্দ করে হই হুল্লোড় করে যখন চলে যায়, সবাই যখন চলে গেছে, গভীর রাত্রে আমি সাঈদ ইবনে আমের যদিও কাফের ছিলাম, এসে আমার একটা চাদরে করে ওই কোরআনের হাফেজ খোবাইব বিন আদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা গোস্তের টোপলার মতন, বাজার থেকে যেমন গোস্ত কিনে আনে ঠিক সেরকম গোস্তের টোপলার মতন করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। মদিনা এবং মক্কার মাঝখানে রাস্তায় আমি তাকে দাফন করে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হেসে বলতেছে, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে পা বাড়াইছে। আমি নবীর কাছে গিয়ে পড়লাম, নবী আমাকে কলেমার তালিম দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম। ইয়া আমিরুল মুমিনিন, এখনো কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজের মৃত্যুর দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে, তখন আমি আর স্থির থাকতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আমার কোনো মিরকি বেরাম না। হাজার হাজার জনগণ কান্দার বারে আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ দৃশ্য ছিল, এইটা যদি আমরা আগে জানতাম। মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যায়। এই 2 নম্বর অভিযোগ আমরা কখনোই আপনার সামনে করতাম না। আজকে জানার পরে 2 নম্বর অভিযোগ আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, সাঈদ তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না। এখন কি করবা? তুমি যে হঠাৎ একদিন আসোই না, বোঝা গেল দেরি করে আসো, তোমার বউ পঙ্গু, তোমার বাচ্চা কাচ্চা ছোট, তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাও, বোঝা গেল তোমার সামনে একজন মুসলমানকে করুণভাবে হত্যা করা হয়েছে, দৃশ্য তোমার চোখে আসলে তুমি বেহুশ হয়ে দাও, কিন্তু হঠাৎ একদিন যে আসো না। সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন হঠাৎ একদিন কার্যালয়ে আসি না, এইটা দুনিয়ার কারো কাছে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যখন শুনতে চান, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। দেখেন তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তো বলতে পারতেন ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। এই 2 জায়গা দেখেন, আল্লাহর কাছে আতিউ, নবীর সাথেও আতিউ, কিন্তু এই আমিরের কাছে আতিউ শব্দ আল্লাহ দিলেন না। কারণ কি? আপনার বলেন তো, মসজিদের ইমামকে আপনারা কতক্ষণ মানবেন? এই মসজিদের ইমামকে আপনারা ইক্তেদা করেন না? করেন কি করেন না? মসজিদের ইমাম তো আপনাকে আমির, তো আমিরকে আপনারা কতক্ষণ মানবেন? আমিন যদি আসরের 2 রাকাতেও বসে, আবার ইমাম যদি আসরের 3 রাকাতেও বসে, আপনারা কি এরপরও ধরে থাকবেন? কি করবেন? লোকমা দিবেন। কারণ কি? যে তোমাকে আমরা মানি যতক্ষণ তুমি নবীর তরিকার মধ্যে আসো। নবীর তরিকা হলো আসরের 2 রাকাতে বৈঠক হবি, 4 রাকাতে বৈঠক হবি, তুমি 3 রাকাতে বসলে কেন? আল্লাহু আকবার। এখন আপনার আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, আমি উঠবো না, তুই যতে আল্লাহু আকবার কর, তুই তো ভ্যান চালাস, এই মনে করে ইমাম যদি 41 সাল পর্যন্ত না ওঠে, তাহলে মসজিদের সমস্ত মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানওয়ালার পক্ষে হবে? কারণ ভ্যানওয়ালা ঠিক, নেতা ব্যাঠিক। সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য বলা হচ্ছে উলিল আমরি মিনকুম। জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর। চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পড়বেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রে সাহাবীরা, আমার জুব্বা লম্বা দিকে তোমরা খুতবা বন্ধ করে দিলা,
আমি বুঝতে পারলাম যতদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ততদিন নেতারা ইচ্ছা মতো চলতে পারবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তোমরা লোকমা দেওয়ার কারণে আমি বেজার হইনি। আমি ভুল করে 3 রাকাত নামাজে বসেছি, তাই বলে কি লোকমা দিয়ে আমি খারাপ হব না? আপনাকে কি মনে হয় খারাপ হব না? না বসেই থাকবো আমি? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরছো? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ হলো আমার নতুন কাপড় আমি রাতের বেলা বাবাকে দান করে দিছি। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলে খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়ায় চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম। সাইদ নামের বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যে কাপড় পরে আজকে আপনার সামনে দাঁড়াইছি, যে কাপড় পরে আপনার অভিযোগগুলো খণ্ডন করতেছি, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো ভালো কাপড় নাই। আমি মাসে একদিন বাজার করি। বাজার করে মাসে কয়দিন? এজরে কোন কয়দিন? মাসে একদিন বাজার করে। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই মনে করবেন না যে সারাদিন আমি বাজারে থাকি। প্রয়োজনের সময় ছাড়া অতিরিক্ত সময়ে বাজারে থাকা হলো শয়তানি। ধরে কন কি কথা কন না কেন? আমি যখন কোরআনে দেখলাম আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যে তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আমি বললাম কে রে, এই জায়গাতে আল্লাহ ধৈর্য আর নামাজ একত্র করলো কেন? আমি তখন আমার জীবনের দিকে খেয়াল করে দেখি, যত জায়গাতে আমি যাই সবচাইতে কম ধৈর্য হলো নামাজের মধ্যে। কথা কন না কেন? ধৈর্য বেশি। দেখবেন আপনি যত জায়গাতে যান কোনো জায়গাতে কিন্তু আপনি ঘড়ি দেখবেন না, আর মসজিদে ঢোকার পরে কিন্তু আপনার একটা ব্যারাম ধরে যাবে। 5 মিনিট পরে নামাজ হবে, জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে 6 বার দেখছে। 6 বার দেখার পরে পাশের টাক বলতেছে, কে ভাই কত বাজে? আরো 2 মিনিট আছে ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না রে। তখন চিন্তা করলাম আল্লাহর যে কথা, যে বিসসবরি ওয়াসসালাত, নামাজ যদি কবুল করবার চান তাহলে ধৈর্য এবং নামাজ একসাথে রাখা লাগবে। ধরে কোন কথা ঠিক কথা বলে? সাইদ ইবনে নামের বলেন দুনিয়ার সব চাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মাসে একদিন বাজার করি, তাই বলে হাট বাজারে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করি না। আমি তড়ি ঘড়ি বাজার করে বাড়িতে আসার পরে যে পাঞ্জাবি দেখতেছেন আমিরুল মুমিনিন, এই কাপড়টা হলো অত্যন্ত মোটা কাপড়। এই একটা কাপড় আমি খাঁচা দিই পরিষ্কার করার জন্য মাসে একদিন। এই পরিষ্কার করতে গিয়া কাপড় যখন খাঁচা দিই, মোটা কাপড় শুকাতে বড় দেরি হয়ে যায়। রাসূল বলেছেন তুমি ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারো, যেমন তেমন পোশাক পরে ঘরের মধ্যে থাকতে পারো, কিন্তু পুরুষ মানুষ যদি হও ভিজা কাপড় পরে জনগণের মাঝে আসা চলবে না। কারণ ভিজা কাপড় পরনে থাকলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা বোঝা যায়। ধরে কারণ ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারলেন? আপনি একটা ভিজা লুঙ্গি পরে যদি থাকেন, আর লুঙ্গি যদি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড বোঝেন না, এখনকার সব লুঙ্গি নামিতে ভিজলেই ভিতরকার সব বোঝা যায়। এই জন্য একটা গামছা থাকবেন। হঠাৎ রাস্তার মধ্যে গেছেন, বৃষ্টি হলো, তখন একটা ঘাড়ের গামছা থাকলে এই লুঙ্গির উপর একটা বেউড় দিলে তখন আর ভিতরের জিনিস বোঝা যাবে না। আমার কি কথা বুঝতে পারতেছেন না? এরকম বিপদ হয় কি হয় না? কতগুলা বেয়াদব দেখবেন পুকুরের মধ্যে লুঙ্গি পড়া মারা লাভ। রে পাগলা, তুই যখন উঠলু তো তো সব বোঝা যাচ্ছে। হাসি না রে ভাই। হ্যাঁ, পুরুষের ইজ্জতের দাম নাই। করে কেন আসে না নাই? এই যে কিছু লোক কাজ করতে গেলে জমি রোপণ করবি, দেখবেন লুঙ্গি বাঁচাবার যায়, উনি এমন মাল কাচ্চা মারবি, মানে লুঙ্গি বাঁচাবে, বুঝছেন? গোছাতে 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 চরপটা বাড়ি করে পিছন দিক টাইনে একটা মেরে দিল। কি দুনিয়ার কাজ কাম করবার গে খরচ তোর করলে তুমি বুঝতেই পারলে না। পুরুষ মানুষের একটা পর্দা, নাভির উপর থেকে টাকনো পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত সবসময় ঢেকে রাখা হলো পুরুষের পর্দা। ধরে কোন কথা ঠিক কিনা? কোন পর্যন্ত? নাভির উপর থেকে একেবারে টাকনোর উপর পর্যন্ত।
আল্লাহ রাসূল খালি গায়ে কোনোদিন কারো সামনে যায় নাই। নবী খালি গায়ে বুকে এই চুল দেখায় তো আল্লাহ নবী বড় শরম পাইতেন। আমরা নবীর উম্মত হব, নিজের শরীরটাও কোনো পুরুষকে দেখাবো না, একটা গেঞ্জি কিংবা গামছা দিয়ে নিজের শরীরটাও আমরা আবৃত করে রাখবো। ধরে কোন বলেন ঠিক কিনা? আমার কথাকে বুঝতে পারলেন? যে লোকটা নাভি টাভি সব দেখায়, খালি গায়ে বেড়ায়, বুঝবেন ওর লজ্জা নেই, ওর কি নাই? আপনার বিরক্ত হচ্ছেন? তাহলে কথা বলেন না কেন? এরকম লোক গ্রামগঞ্জে দেখা যায় না? আপনার লঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, এই কাপড়টা খাঁচা দেওয়ার কারণে শুকাইতে দেরি হয়, আর কাপড় না শুকানো পর্যন্ত আমি কার্যালয়ে কেমনে আসবো? এই জন্য মাসে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। হাজার হাজার জনগণ কান্দে, হাজার হাজার জনগণ কাঁদতেছে। আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের একটা মাত্র কাপড়, আর মাসে একদিন বাজার করে, আর এই কাপড় খাইচাতে শুকাই না বলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না। এত বড় কষ্টে, এত বড় অভাবের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার সঙ্গে সঙ্গে 3 নম্বর অভিযোগকে আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে ওমর ফারুক বললেন, সাইদ মাশাআল্লাহ, 4টার মধ্যে 3টে যখন উইথড্র করছো, আর একটা আছে কিন্তু মারাত্মক। রাত্রেবেলা দরজা বন্ধ করে ঘুমিয়ে যাও, শত কষ্টে ডাকাডাকি করলে তুমি দরজা খোলো না। তুমি একটা প্রদেশের প্রধানমন্ত্রী হয়ে এই যদি তোমার মোশন হয়, তাহলে আমি উমর কি অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের কোনো হিসাব দেবে না, তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করবেন না? আপনি কি করতেছেন? আবার রাত্রে বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন, আপনি একটা দোয়া পড়তেছেন, হিসাব করে পড়তেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এই দোয়াটা যারা পড়েন আপনারা, আপনি কি হিসাব করে পড়েন? হিসাব করে যে কি দোয়া পড়তেছি রে, এই দোয়ার বাংলা কি রে? আমি কমপক্ষে 90 জন লোক বলছি, ভাই এই দোয়ার বাংলা কি? শুধু মুখস্থ করছি, বাংলা শিখিনি। আমি প্রায় 70 জন মুসল্লিক বলছি যে আপনাদের মসজিদ ঢোকেন, আল্লাহুম্মা তাহলে আবওয়াবা রহমাতিক, এর বাংলা অর্থ কি? হুজুর শুনে হুজুর বাংলা অর্থ জানি না। আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলতেছে, আমি বললাম সালাম ফেরানোর পর, ভাই এটা কি? আপনিও তো তুললেন। সবাই তোলে, আমিও তুলি, কি জন্য তোলে ওটাও জানা। এক হিন্দু বলতেছে, কে রে ভাই, আমার বাড়ি মুসলমান পাড়াতে, উত্তর পাড়াতে, আমি মসজিদে যাওয়ার সময় যে তোমাকে ইমাম খালি হামিদা হামিদা কর, এই হামিদা কার বউ? তো মুসল্লি বলতেছে, ভাই আমিও তো বহুদিন হলো শুনতেছি সামি আল্লাহ বলি মানে হামিদা। এই হামিদা কে রে? ইমামের বউ না চাচ্ছি? আমি তো জানি না হামিদা মানে কি, সেটাই জানি। এরকম মুসলমান আছে না? কথা বলেন আছে না? ভাই জান, খালি যদি আপনি এই ঘুমের দোয়ার বাংলা অর্থ জানতেন, আপনি তওবা না করে ঘুমাতে পারতেন না। হতে পারে আপনি ঘুমায় গেলেন, আল্লাহ যদি চেতন না করে, আপনার ক্ষমতা নাই যে আপনি চেতন পাবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি তওবা করবেন না? আজকে সারাদিন কি করছি? যদি আল্লাহর ঘুমটাই শেষ ঘুমটাই তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, চোখের পানি বের করে বলেন, আল্লাহ আমি ঘুমাইলাম তোমার হুকুমে, তুমি আমাকে চেতন করো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা যদি ঘুমের মধ্যে মারা যায়, ফজর পর্যন্ত যত সময় মনে হবে ততটুকু সময় আল্লাহ তাকে কবরে হাজার হাজার বছর পাড়ি দিবে। ফজরে আযান দিলে কবর থেকে চেতন পাবে, ফজর নামাজ পড়তে চাবে, ফেরেশতা বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিছে, কবরের মধ্যে 50,000 বছর অতিক্রম হয়ে গেল, এখন তোমাকে নামাজ পড়া লাগবে না, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 4 নম্বর অভিযোগ হলো, তুমি রাতের বেলা দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ো, জনগণ তোমাকে ডাকে, কোনোদিন জনগণের ডাকে তুমি উত্তর দাও না।
অথচ আমি ওমর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে রাতে ঘুমান আমার জন্য কষ্ট হয়ে গেছে। যে আমি যদি আরামে ঘুম পাড়ি আর জনসাধারণ যদি কষ্টে থাকে তাহলে আল্লাহর দরবারে কি হিসাব দেবে? কি ব্যাপার ওমর ফারুকের জীবনে জানেন না? মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একজন তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, আর একটু কাছে গেল, যা দেখে একটা মেয়ে বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো বাবা, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেবো। ওমর ফারুক মাথা হাত দিয়ে চিন্তা করি, এখন রাত কত রে, একটা দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগবে, আর এত গভীর রাত হয়ে গেল তাও গোস্ত সিদ্ধ হয় না। এটা মাও না দায়ী? মা, তোমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা, তোমার কলিজাত কি কোনো মায়া নাই? মেয়েটা বলে পথিক, বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত আমার খবর নিচ্ছে না। নাউজুবিল্লাহ। মানুষ কতগুলো সময় বিরক্ত হয়। আমি কিন্তু এই 15.5 বছর খুবই বিরক্ত ছিলাম আল্লাহর উপর। কার উপর? আমার এলাকার একটা চোর, বুঝছেন, একটা গাঁজাখোর, পুলিশ দেখা দিচ্ছে এটা হুজুরের বাড়ি। এই চোরের কথা পুলিশ আমাকে ধরে বেড়াচ্ছে। আমি সেই দিন নিজের বুকতে খেলে চড়াছি, একটা হিরোইন খোর, গাঁজাখোর, একটা হুজুরের বাড়ি দেখা দেয়, এটা কোন দেশ? সিরাজগঞ্জ রোডে যখন আছি আমার বউ মোবাইল করলো, আমি বলে কে গো, আমার কথা মনে হলো, বাড়ির যান, আসেন না। আমি কইলাম যে মশাল্লা বাড়ির যাচ্ছি, আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশের গাড়ি টল দিচ্ছে। তো তখন আমি শ্বশুরকে মোবাইল করলাম, আব্বাজান আমি আজকে আপনার বাড়ি যাবো। আমার শ্বশুরকে না বাবা, না 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 এখন আসো না বাবা, এখন মানে শ্বশুরও আমাকে যাবো। আমার যত আত্মীয় আছে, আমি কইলাম কেবারে কি খবর? খবর আলহামদুলিল্লাহ ভালো, আমি একটু বাসার যাওয়ার চাইছি তোমাকে। কয় না হুজুর আপনি এখন আসেন না। কমপক্ষে 5-7টা জায়গায় মোবাইল করছি, কেউ আমাকে থাকবার দিবি না। তখন আলুর বাগড়ের মধ্যে কম্বল পাড়ে দিয়ে বিরক্ত হলাম আল্লাহর উপর। আল্লাহ কি তুমি কি করতেছ? আল্লাহ, চোর ডাকাতের আরামে ঘুম পাড়তেছে আর আমার মতো আলেমরা জালেমদের অত্যাচারে কত কষ্টে আছে। আল্লাহ তুমি কি করো? মেয়েটা বলতেছে পথিক, যেই বিপদের মধ্যে আমি সন্তানকে নিয়ে পড়েছি আমার আল্লাহ তো আমার খোঁজ নেয় না। আজ থেকে বছর 10 আগে তখন শবে বরাত খুব পালন হতো, বুঝলেন? শবে বরাত এখন তার হয় না, সব হুজুরাকে না খাওয়া কাম করে দিচ্ছে। তখন সেই রকম খাওয়া হতো। তো গরিবেরা বলতে হুজুর ইয়া করেন, মিলাদ টিলাদ পড়ে তা হাইলা উঠে আমাকে জ্ঞান বাড়ির জন্য। আমি বললাম কেবারে খালি মিলাদ পড়ার জন্য আর এ হেলা উঠে খাওয়ার জন্য, তাই এ রাত্রে ইবাদত করলে খুবই লাভ আছে। ইবাদত করবে না হুজুর, আমরা শবে বরাতে বহু ইবাদত করছি, লাভ হয় না। আমি বললাম লাভ হয় না তুই কেমনি বুঝলি? জানি হুজুর হিসাব করে দিই। ফেরেস্তা সারা রাত হিসাব নিকাশ ধনীকের করার পরে ফেরেস্তাকে আল্লাহ ধনী করতে হিসাব নিকাশ শেষ হলো গরিবের কি? আল্লাহ কাছে যা আসলো তাই। আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন নেই। খামা খা রাত জায়গায় কি করবো, বউলে ঘুম পারবো, উঠি দেন তো। তা আমি একটা গরিব হাত ধরে বললাম, কে রে ভাই তুমি হেলা উঠি নিয়ে বাড়ির যায় তোমার ঘুম হবি? হুজুর আল্লাহ কিছু না দিলে এই ঘুমটা দিছে হুজুর। আপনি কি মনে করেন কাল সোতা মাত্র ঘুম? আর বউ তো মাঝে মধ্যে হর কাছে সরা যায়, এ লাখ টাকার অত্যাচার। আমার মসজিদের সবচেয়ে ধনী হাজি সাহেব, তাকে আমি ডাক দেবো না, হাজি সাহেব আচ্ছা আপনি যদি এখন বাড়ির যান আপনার ঘুম হবে? হাজি কান্না শুরু করলো। ওই গরিবের সামনে বলছি, কান্দেন কেন? আজকে কয়েক বছর আমার চোখে ঘুম নেই, আমি ঘুমের বড়ি খেতাম। আমি বললাম কিরে পাগলা, এর বাড়ি আছে, ঘর আছে, সহায় সম্পদ আছে, এর চোখে ঘুম নাই। আর তোর বাড়ি ঘরই নাই রে, তোর বউ তোর কাছ থেকে সরা যায় তোর ঘুমের অত্যাচারে। তুই জানিস না মাকুম সুবাতা, ঘুম আল্লাহর নিয়ামত। সঙ্গে সঙ্গে বলে হুজুর হেলা উঠে নেবো না হুজুর, শুধু ঘুমের শুকরিয়া স্বরূপ আজকে সারা রাত আমি আল্লাহর ইবাদত করবো। ধরে কোন সুবহানাল্লাহ। অনেক ধনীর বাড়ি আছে ঘুম নাই, অনেক